আমরা এই রাজ্যে দীর্ঘ একটানা কমিউনিস্টের 10 বছরের সরকার তথা এই বিধানসভা কেন্দ্রের সম্মানিত বিধায়ক আলোচনা শেষ করি। দেশকে গত 11 বছরে যা উপহার দিয়েছেন এটা দেশবাসীর কাছে, আমাদের কাছে অপ্রত্যাশিত এবং অকল্পনীয়। কারণ ভারতবর্ষের রাজনীতিতে এক আমূল পরিবর্তন যিনি এনেছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গর্বের নেতা শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি। আমি যখন এখানে বসে ভাবছিলাম যে কোন জায়গা থেকে আমি শুরু করব, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছরে যে কাজ বা যে উপহার আমাদেরকে দিয়েছেন, যে উন্নয়ন দেশের জন্য তিনি করেছেন, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোন সেক্টর থেকে শুরু করব। তবে আমি প্রথমে এটুকু বলতে চাই আপনাদেরকে যে ভারতবর্ষের নাগরিক রাজনীতিতে দেশের সর্বোচ্চ নেতা বা দেশের শাসন বলতে বোঝাতো একদলীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ দিল্লিতে এক পরিবারের শাসন আর রাজ্যে এক দলের শাসন। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব পাওয়ার পর থেকে ভারতীয় জনতা পার্টির বিচারধারাকে পাথেয় করে এই ভারতবর্ষের যে জাতিভেদ প্রথার রাজনীতি, পরিবারবাদের রাজনীতি, কুসংস্কারের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি, এটাকে সম্পূর্ণ রূপে মাটির সাথে মিশিয়ে দিয়ে ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কাজ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছে। ভারতবর্ষের নাগরিক এক পরিবারের বাইরে কখনো কেউ প্রধানমন্ত্রী হবেন এটা চিন্তার বাইরে ছিল। কারণ প্রধানমন্ত্রী পোস্ট মানে গান্ধী পরিবার, প্রধানমন্ত্রী পোস্ট মানে একটা পরিবারের ব্যক্তিগত সম্পদ। সেই জায়গা থেকে দেশের মানুষ একজন চা বিক্রেতা পরিবারের সন্তান, যার মাটির সাথে সম্পর্ক আছে, যে গ্রামীণ মানুষের দুঃখ দুর্দশা কাছে থেকে দেখেছে, এমন মহান ব্যক্তিত্বকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব অর্পণ করেছে। আমরা দেখেছি ব্যতিক্রম রাজনেতা, তিনি যেদিন পার্লামেন্টে প্রবেশ করছিলেন তিনি প্রথম কোন প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টের সিঁড়িতে ষষ্ঠাঙ্গে নমস্কার করে তিনি পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেছিলেন এবং তিনি সবার সামনে বলেছিলেন যে मैं देश का प्रधानमंत्री नहीं हूं, मैं देश का प्रधान सेवक हूं। আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমি দেশের প্রধান সেবক। এবং আমরা দেশকে শাসন করতে আসিনি, আমরা দেশকে সেবা দিতে এসেছি। একটা সময় আমরা কি দেখেছি, যারা সরকার পরিচালনা করত তারা ছিল শাসক, তাদেরকে কি বলা হতো? শাসক। আমাদের রাজ্য দেখেছি 25 বছর যারা সরকার পরিচালনা করেছে তাদেরকে মানুষ বলতো শাসক গোষ্ঠী, অর্থাৎ তারা শাসন করেছে শাসক হিসাবে। এখন ভারতবর্ষের রাজনৈতিক পরিকাঠামো পরিবর্তন হয়েছে, ভারতবর্ষের রাজনৈতিক চিন্তা ভাবনা পাল্টেছে। এখন আর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এমএলএ, জনপ্রতিনিধি এরা এখন কেউ আর শাসক নয়, এরা সবাই মানুষের সেবক, দেশের সেবক হিসেবে কাজ করতে চায়। এটা হচ্ছে পার্থক্য। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। 2018 সালের নির্বাচনে মিডিয়ার বন্ধুরা, আমাদের আরাক্কা দুর্গপুরের কর্মীরা সবাইকে